আল্লাহ তাআলা নিয়ামত দেন, আরে স্ত্রী বা তো নিয়ামত। হাদিসে আছে আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়াল মারআতুস সালিহা। দুনিয়ার যত যা কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন সব আমাদের ভোগ সামগ্রী। একজন পুরুষের জন্য সর্বশ্রেষ্ঠ ভোগ সামগ্রী হলো সুন্দরী, রূপসী, গুণবতী, ধার্মিক, স্বামী ভক্তা, ভদ্র স্ত্রী দুনিয়ার সব চাইতে বড় নিয়ামত। আর সেই নিয়ামত একজন পুরুষকে 4টে দেওয়ার, 4টে বিবাহ করার অনুমতি দিল। আরে যেটা সুবহানাল্লাহ কন্যা, আলহামদুলিল্লাহ কন্যা, মুখ কুড়াই বাজারে বসে রয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। শর্ত আছে 4টে, বিয়ে করার শর্ত কয়টা? 4 শর্ত যদি থাকে তাহলে বিয়ে করবা 4টে, নাইলে যা করার দরকার একটু পরে কয়ে দেবানি। 1 নম্বর শর্ত, শারীরিক শক্তি ভালো থাকতে হবে, আভ্যন্তরীণ শক্তি থাকতে হবে ভালো। কিছুক্ষণ বসে তারপরে উঠে দাঁড়াইলি সোহে জুনি জলে আর কয় যে আমি নূর দেখতেছি। তোমারে দুনিয়া বিরক্তি করেছে কিনা? তুমি সালসা খাও, কলকাতা হারবাল, ইন্ডিয়া হারবাল আর যত মাল আছে এইগুলো খাইয়া আগে সুস্থ হও। তোরে দুনিয়া বিরক্তি করেছে কোন সোর? 1 নম্বরে শারীরিক অবস্থা ভালো। 2 নম্বরে ইনকাম সোর্স ভালো থাকতে হবে। বউপালা মানে হাতিপালা, জামানা তো খারাপ হয়ে গেছে। একেবারে বাসায় বাসায় কাজ করে মহিলারা, তারাও নিউ মার্কেট ছাড়া কাপড় কেনে না, তারাও দামি দামি অত্যাধুনিক প্রসাধনী ছাড়া ব্যবহার করে না। আর তুমি বিয়ে হয়ে 2 বউরে সাইগাতায় ফেলাই তোমা, 2 বউর হাতে থাপ্পড় খাতি খাতি বেহুশ হয়ে যাবে সন্ধ্যের আগে। এই জন্য ইনকাম লাগবে ভালো। 3 নম্বর, ইনসাফি মেজাজ থাকতে হবে। 2টা বউর ভিতরে বৈষম্যতা করতে পারবা না। একটারে 5,000 টাকা দামের শাড়ি, আর একটারে 500 টাকা দামের শাড়ি। একটারে দামি দামি প্রসাধনী, আর একটারে একটু ক্রিম টিরিম কিছু কিনে দিবা না। একটারে 7 তলায় রাখবা, আর একটারে 5 তলায় রাখবা, এইটা পারবা না। একটার কাছে মাসের মাস রাতে, বছরের পর বছর, সারা বছর বেরিয়ে একটার কাছে রাত কাটাবা, আরটার মধ্যে বছরের মধ্যে যাই একটা সালাম কালাম করবা না। এইরকম যদি করো, আল্লাহ নবী বলেন, যা ইয়াউমাল কিয়ামাতে শাক্কুহু সাকিতুন, হাসরের মাঠে উঠবি প্যারালাইসিসের রোগীর মতো এক সাইড পড়ে বেয়াতি বেয়াতি। আমি হাদিসের ইবারত কইছি, একবার সহিহ হাদিস। সাহাবে ফেরেশতারা ওই জায়গা বলবে, কাকা তুমি এরকম বেয়ায় রইছো কেন? তাই তো বুঝতে পারলাম না, আলাম তো সুস্থ, তো এরকম হয়ে গেল কেন? ইতিমধ্যে ভাষাতে মহিলা কয়, ও ওরকম হবে না কেন? ও দুনিয়া থেকে বেকামি করেছে, আর চোখে তাকাইছে আমার দিক, আমারে কিচ্ছু দেয় নাই, পার্সিয়ালিটি করছে, ম্যাডাম নিয়ে আনন্দ করছে, আমি মামলা দিছি আল্লাহর কাছে, সেই বিচার। ওদিকে নামাজ কালাম, ইবাদত বন্দেগী, তবলিগ, সর্বনাই, মসজিদ মাদ্রাসা সভাপতি, সেক্রেটারি সবই আছে বস্তা ভরা। এ ওলি সহজে ভেস্তে যেতে পারে, কিন্তু সবই আছে আমলে, কিন্তু এক সাইড পড়া। এখন আল্লাহ কয় যে তোমার তো আমল টামল যা আছে খারাপ না, ভেস্তে যাবা, কিন্তু পঙ্গু বাঙ্গা তুমি ভেস্তে দেই না। এই খুড়া পঙ্গু প্যারালাইসিসের রোগী ভেস্তে যেতে পারবে না। চিকিৎসা হয়েছে কোন জায়গা যেতে পারে? চিকিৎসা আছে কোয়ানি সে। এখন ফেরেশতাকে কাছে জিজ্ঞেস করে, ভাই এই রোগের চিকিৎসা কোন জায়গা? এই রোগের ডাক্তার ওই বুড়ি। ও বুড়ি যদি মাফ করে দেয় তাহলে মাফ, বুড়ি মাফ না করলে মাফ না। এবার ম্যাডাম তো ওই বাচ্চাতে ডাকতেছে, তারে বুড়ি তো ভেগা ধরে রয়েছে বইছে, তাড়াতাড়ি ভেস্তে আছেন। বুড়ি যাইতে দিচ্ছেন, আল্লাহ কয় যে পঙ্গু ভেস্তে যাবি না। বুড়ি যে কয় মাফ করে দেয়, নো টক বাটু স্ক্রু, কথা কবি না, সালবো না, ক্ষমা হবে না। ইনসাফ ঠিক রাখবেন। বয়সী স্ত্রী একটা, সময় মতো 25 বছরে বিয়ে করছিলেন একটা, সেটি আপনার সাথে বুড়ি হয়ে গেছে, আর আপনি 60-65 বছর বয়সে যাই পয়সার গরমে আর একটা ম্যাডাম বিয়ে করে নিয়েছে ইয়াং। অবশ্যই 2টার ভিতরে একটু পার্থক্য হয়েই যায়, কিন্তু পার্থক্যটা থাকতে পারে আপনার মনের টান, বাকি অন্য সবকিছু বন্টনের ভিতরে সমান রাখতে হবে। জুয়ানটার কাছে, যুবতীটার কাছে, ম্যাডামের কাছে 1 রাত থাকলে বুড়ির কাছে 1 রাত থাকতে হবে। এই মহিলার কাছে 1 সপ্তাহ থাকলে তার কাছে 1 সপ্তাহ থাকতে হবে। এর কাপড় 5,000 টাকা দিয়ে কিনলে মহিলা, বুড়ির মহিলার কাপড়ও 5,000 টাকা দিয়ে কিনতে হবে। যদিও ইয়াংটারটা রঙিন হবে আর বুড়িটা সাদা হবে, তবে সাদা কাপড়ের ভিতরে একই দামে দাম মিলাইতে হবে। এনাকে যে খাটে সুতি দিবা তার খাটের দাম সেই খাট, সে তার খাটের দামে একই দাম হইতে হবে। ইনাকে যে বাজার দিবা তাকে সেই বাজার দিতে হবে, ইনাকে যেই প্রসাধনী দিবা তাকে সেই প্রসাধনী দেবে। সে ব্যবহার করুক আর বেশি খাক সেটা তার ব্যাপার। তরমুজ কিনবা, তরমুজ দেখে ভিতরে কাটিয়ে ফাইড়িয়ে, বরঞ্চ ওই আস্ত তরমুজ না কিনে ফাইড়িয়ে দিবা। থানবী রহমাতুল্লাহ 2 স্ত্রী ছিল। একদিন ওনার খাদেমরে কইছে যে তরমুজের সিজন চলে যাচ্ছে, তোর আম্মাকে 2 তরমুজ কিনে খা।
ফাটাইছে তারে তরমুজ কিনতি, সেই দুপুরেতে সন্ধে হয়ে গেছে তরমুজ কিনতি, দুইজনই তো ইনসাফি মানুষ, সমান দুটো কিনবি, সব দিক দিয়ে মিলে লাস্টে দেয় যে একটার গোটা শূন্য আর একটার গোটা কাঁচা, হলো না, মিললো না। কারে কোনটা দেবে, সে কয় আমারটার গোটা শূন্য আর ওরটার গোটা কাঁচা, ওরে নতুনটা দিয়েছে আমারটা পুরনটা দিয়েছে, এই করতে করতে সেই দুপুরেতে সন্ধে হয়ে গেছে। পরে সন্ধ্যার সময় যে মোটামুটি মিলেছে, সে সময় তার কেজি দরে বিক্রি হয় না, ঠুয়ো চোখ দেখে তরমুজ কিনা কিনি, তরমুজ দুটি এনে দিয়েছে, হুজুর এই নেন, আর এই সিজনে আমাকে তরমুজ খানো নিয়ে কথা, দুই ঘরে দুটি দিয়ে, দুই ঘরে দুটি দেওয়ার জন্য নিয়ে রওনা দিয়েছে। এর মধ্যে কয়ে তরমুজ কি কাটিয়ে দেখছে, দুটির ভিতরে সাদা না লাল, কয় না আমি কাটতে সময় পাইনি, দুটি নিয়ে আইছি। কয় যদি একটা সাদা হয়ে যায় আর একটা লাল হয়ে যায়, তাহলে সাদা আলা মন খারাপ করবে, কাজে এই জায়গা ভিতে ধরে মাইপে দুটিরে ফাড়, মাঝখানে ভাড়ে এর অর্ধেক ওর অর্ধেক দিয়ে এক ঘরে দেয়, আর ওর অর্ধেক এর অর্ধেক দিয়ে আর এক ঘরে, সাদা কালা যাওয়াই মিশে ভাগ করে খাই দিও। এর নাম ইনসাফ। একাধিক স্ত্রী গ্রহণ করবা, ইনসাফি মিজাজ ঠিক রাখতে হবে। 4 নম্বর, এদিক তাকান, প্রশাসনিক ক্ষমতা থাকতে হবে। আমার এখানে বসে আছেন 500 পুরুষ, একজনের কথা নাই, নীরব নিস্তব্ধ বসে আছেন। যদি কেউ কথা বলে আপনাদের ভিতরে এমন মান্যতা, আমি ছোট মানুষ, ধমক দিলে আপনারা চুপ করে যান যে আজকের লিডার আমার হুজুর, কাজী হুজুরের সামনে আমরা ছাত্র, হুজুর আমাদের উস্তাদ, চুপ করে বসে যাবেন, একজন পুরুষ কথা কন না। যাই দেখেন যে জায়গা মহিলারা বইছে, 3 বিটি যে আনে কলকাতা সে আনে, এই যে ক্যাসর মেসর শালিকির মতো শুরু হয়ে দিতেছে, আর পর থেকে 7-8টা বন্দুক পিয়াইছে, একটা মুতে দেয়, ওটা আইগে দেয়, ওটা খেমচি দেয়, ওটা সেফটি দেয়, ওটা লাঠি মারে, ওটা কাইগে দেয়, ওটা ভ্যাক করি ওঠে, ক্যাক করি ওঠে, এই অতি অতি আখেরি মোড়া যাচ্ছেন, ছুটি 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 চল যাই, আরো শোনা হয় নাই, ক্যাসর মেসরে জ্বালায় এই গেছে, শেষ খেলা। দায়িত্ব থামানো যায় না। 2 জন পুরুষ বাসে উঠছেন পাশাপাশি সিটে, যদি একজন বুড়ো মানুষ ওঠে, তাহলে 2 জন যুবক কি পাগল হয়ে যায়, এই বুড়োরে বসতে দেবো, তাড়াতাড়ি কাকা বসেন কাকা বসেন, 2 জনে উঠে যায়। স্যাক্রিফাইস জ্ঞান, স্যাক্রিফাইস যোগ্যতা, সার দেওয়ার যোগ্যতা পুরুষের ভিতরে আছে। কথা বলেন ঠিক ঠিক না? আমার চোখের সামনে দেখি, আমার চোখের সামনে, আমি এক সিটে বসা, পাশের সিটে বাসে যখন চলতাম, একটা ইয়াং যুবতী মহিলা, কিছুক্ষণ পরে এক সেট বুড়ো বুড়ি উঠছে, এর কাঁপতি কাঁপতি চচ্চড়ায়, বুড়িও যেমন বুড়ি, মনে বুড়ো হচ্ছে বয়স বেশি নাকি আল্লাহ জানে, এই কাঁপতি কাঁপতি উঠছে বুড়ি। এখন বুড়োরে আমি আমার সিটি বসাইছি, কাকা বসেন কাকা বসেন, বসাইছি। এখন ওই সেমলিটা এই বুড়িরে বসতে দেবে না, সে বসতি না দিয়ে আর একদিকে ভুতুম পেঁচার মতো গাতি বেরিয়ে বসে গেছে। সুপারভাইজার এত রিকোয়েস্ট করলো, পুরো আমরা সবাই রিকোয়েস্ট করলাম, তবু সে সিট ছাড়লই না। বুড়ি থরথরে কাঁপতেছে সিট দিয়ে, আর বুড়ো তো নড়তে পারে না, সে সিট পাইছে তো বসে, সামনের থেকে আর একজন পুরুষ সিট ছাড়িয়ে দিয়ে মহিলারে বসাইছে, তবু মহিলাই ছাড়লো না। 2 জন পুরুষের ভিতরে সম্পর্ক যতটা ঠিক থাকে, এদের ভিতরে স্যাক্রিফাইস সারবোধ যতটা থাকে, 2 জন মহিলার থাকে না। আর সেই দুটো যদি সতীন হয়, তাহলে ঘরের ভিতরে চুল ছিঁড়াছিঁড়ি, মারামারি, কামলা কামড়ি, লাই তুলতি বাড়ি বাড়ি হবেই। 2 স্ত্রী জন মারামারি লেগে গেছে, তোমার প্রশাসনিক ক্যাপাসিটি এত ভালো, ভয়তে তুমি বেডিং নিয়ে তবলিগি চলে গেছো। আল্লাহ মায়ের আমার দিক চলি না আসে, তুমি বিয়ে বেশি করবা না, একটা আলাইকা ওয়াহেদা, তোমার জন্য একটা। যদি একটা পালার যোগ্যতা প্রথম শর্তের ভিতরে না থাকে, প্রথম শর্ত মনে আছে তো, প্রথম শর্ত যদি তোমার মধ্যে না থাকে, 2 নম্বর শর্ত যদি তোমার মধ্যে না থাকে, ইনকাম সোর্স না থাকে, শারীরিক অবস্থা ভালো না থাকে, তাহলে তুমি ওর মধ্যে যাবা না, তাহলে ওর মধ্যে যাবা না। শারীরিক অবস্থা ভালো আছে, তুমি স্ত্রী পালার যোগ্যতা নাই, বরঞ্চ বিয়ে করতেছো তুমি যৌতুকের লোভে, যে একটা বিয়ে করি মোটামুটি শ্বশুর বাড়িতে এখন রিক্সা টিক্সা কিনে দিলি চালাই দিতে পারে, সুসু কোহানার শ্বশুর বাড়ির রিক্সা আওয়াজ সরে নিয়ে গেলে শেষে কি রিক্সা চুরি হয় কি হয় না, কথা কয় রাইতে ভিক্ষুক ফকির নিরাওলাদ শ্বশুর বাড়ি বিয়ে করছে, আর ওই ইনকাম সোর্স করছে, শ্বশুর বাড়ির থেকে নিয়ে খাবে। তোমার জন্য ফালাইকা বিসওম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাইকা বিসওম, তাহলে তুমি থাকবা রোজা। একজন পুরুষে 4টে স্ত্রী গ্রহণ করতে
পারে, শর্ত এই চারটে যদি পাওয়া যায় করবেন বিয়ে, দোষ নাই। কিন্তু একজন মহিলার ভিতরে শারীরিক যোগ্যতা, তার রূপের যোগ্যতা, তার যত ক্যাপাসিটি থাকুক না কেন, একাধিক স্বামী গ্রহণ করতে পারবে না। ইমামে আবু হানিফার কাছে জিজ্ঞাসা করেছে, হুজুর পুরুষে চারটে বিয়ে করতে পারে, মহিলারা কেন চারটে স্বামী নিতে পারে না? হুজুর কুকুর কবে সাবালেগ হয়? এই প্রশ্নে উনাকে আটকায় দিছে। মুখখান বেজার নমলিন হয়ে হাঁটতেছে রাস্তা দিয়া। আল্লাহু আকবার। ইতিমধ্যে রাস্তায় এক মুরব্বী উনার সাথে দেখা হয়েছে। মুরব্বী হলো মুসি, জুতো পালিশ করে মুসি। মুসি ইমাম আবু হানিফাকে চেনে। কয়, বাবা আবু হানিফা, তুমি তো হাসি খুশি মন মিজাজের মানুষ, তোমার চেহারার ভিতরে কখনো মলিনতা দেখি না। এই কয়েকদিন 2-3 দিন তোমার রাস্তায় যে দেখি বেজার বেজার ভাব, ঘটনা কি? কি কোনো সমস্যা, টেনশন? কাহা আঙ্কেল, কাকা কি বলবো, আপনার কাছে বলবো? বলো বলো, আমি মুরব্বী মানুষ, বুড়ো মানুষ, বললে হয়তো সমাধান হয়ে যেতে পারে। কয় যে আমারে একজনে আটকায় ফেলাইছে, উত্তর কি বা কবে সাবালেগ হয় এই জিজ্ঞেস করছে। এই তো আমি কুরআন হাদিসে কোনো জায়গা খুঁজে পেলাম না, আমি সেই চিন্তায় পড়ে রয়েছে, আজকে তারে জব দিতে হবে। আরে বাবা, জানো না, কুকুর এমনি স্বাভাবিকভাবে তো পেশাব পায়খানা যা করে করে, যখন সাবালেগ হয় তখন ঠ্যাং উঁচু হয়ে স্প্রে করে। যখন দেখবা কুত্তো ঠ্যাং উঁচু হচ্ছে, বুঝবা যে সাবালেগ হয়েছে, ওরে বিয়ে দেওয়া যায়। সেই থেকে ইমামে আবু হানিফা ওই মুসিকে উস্তাদ হিসেবে মানে। এই স্কুল কলেজের ছেলেরা মনে রাখ, 5 বছর 10 বছর হাই স্কুল প্রাইমারি কলেজ পর্যন্ত পড়েছেন শিক্ষকের সামনে, শিক্ষকের কাছে। সেই শিক্ষক বাইসাইকেলে যায়, তুমি মোটর সাইকেলে যাও, পাশ দিয়ে তুমি পিক আপ বাড়াই দিয়ে টাইম দিয়ে চলে যাও। উস্তাদের একটু সম্মান করো না, শ্রদ্ধা করো না? বাইসাইকেল চালায় চলে যাও, উস্তাদ পায়ে হেঁটে যায়, একটু সম্মান শ্রদ্ধা করো না? দোস্তরে, কাজেই তোমার শিক্ষা দিয়ে, তোমার এলেম দিয়ে কোনো উপকৃত তুমি হতে পারতেছো না। ইমামে আবু হানিফা একজন অমুসলমান মুসির কাছ থেকে মাত্র এই কথাটা শিখছে। ওটা কোরআন হাদিসের কিছুই না, ইসলামী শরিয়াতের কোনো জায়গা লাগে না। লাগে 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 এইরকম উদ্ভট প্রশ্ন বহুত উনার কাছে করতে। আল্লাহ, উনার স্বভাব সারা রাত জাগিয়ে কিতাব দেখতেন আর বাকি টাইম ইবাদত করতেন। যে কথাটা শুনেছেন যে ইমামে আবু হানিফা 40 বছর ইশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়ছে, এরকম একটা কথা আপনারা শুনছেন না? শুনে কয় তার রাত্রে ঘুমাইছে কখন? ঘুমাইলে তো ওযু ছুটে যায়। আর রাত্রে 40 বছর যদি লাগাতার ইশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়তে, রাতের বেলাতে স্ত্রীরও কত হক আছে, এই বলে একদল পেঁচায়। আরে স্ত্রীর হক কি খালি রাত্রেই পালন করতে হয় না, অন্য সময় করলেও হয়? আর অন্য সময় যদি স্ত্রী হক আদায় করা থাকে, তাহলে রাত্রে কোনো চাহিদাই থাকে না। ফাও কথা বাদ দাও, তোমার স্বভাবের সাথে বড়কে স্বভাবে মিলাতে চাচ্ছ। 40 বছর ইবাদত করছে তো